দেখলাম মসজিদের সামনের কাতার খালি পড়ে আছে। আমাদের অধিকাংশ মুসল্লির বদভ্যাস, সামনের কাতারে বসতে চাই না, পিছনে বসতে চাই। চুরি করার অভ্যাস। কিসের অভ্যাস? পিছনে বসলে আগে আগে আবার বের হওয়া যাবে, এই ধান্দায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের কাতারে বসার জন্য উৎসাহিত করেছেন। নামাজের কাতার, নামাজ কাতার সোজা করা কিন্তু নামাজ প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। নামাজের কাতার সোজা করতে, নামাজের কাতারের ফাঁকা জায়গা বন্ধ করতে আল্লাহ নবী জরুরিভাবে ঘোষণা দিয়েছেন। নামাজ হলো আল্লাহর দাসত্বের সবচাইতে বড় পন্থা। নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর সাথে কথা বলে। কিসের মাধ্যমে? আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে কে সে আল্লাহ, কে সে রব? তখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহু আকবার। বান্দা আপনার সাথে কথা বলে, বান্দা কথা বলে। আল্লাহ ওই সময় বান্দার সাথে কি করে? কথা বলে। এখন এই আল্লাহর সামনে নামাজে দাঁড়াবেন, এর দাঁড়ানোর স্টাইলটা কেমন হবে? খুবই বিনীত, নম্র, একান্ত বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কোরআনুল কারীমে সূরা বাকারা 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে। ওয়াস সালাতিল ওয়াসতা, বিশেষভাবে মধ্যবর্তী সালাত, বিশেষভাবে মধ্যবর্তী সালাত, জোহরের সালাত, তোমরা মধ্যবর্তী সালাতের প্রতি যত্নবান হবে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে তার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? বিনীতভাবে। আমরা মসজিদে এসেছি, আমরা আল্লাহর সামনে কি আসামি না? আমরা আল্লাহর সামনে আসামি না? তো আসামি কিভাবে দাঁড়াবে বলেন? আসামি কিভাবে দাঁড়াবে? হ্যাঁ, আসামি কখনো কাঠগড়ায় বুক টান টান করে অহংকার করে দাঁড়ায়? আসামি কি করে দাঁড়ায়? বিচারকের সামনে খুবই নমনীয় হয়ে মাথা নিচু করে আল্লাহর সামনে একান্ত বিনীতভাবে চক্ষু নিচু করে, চক্ষু নিচের দিকে তাকিয়েই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা শুআরা আয়াত নং 218 এবং 18 থেকে 20 আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান। আমরা যে নামাজে দাঁড়াইছি, কি উদ্দেশ্যে দাঁড়াইছি, কিভাবে দাঁড়াইছি, আল্লাহ কিন্তু সেটা দেখে কি না? দেখে না? আল্লাহ সেটা দেখে। যিনি দেখেন যখন আপনি দাঁড়ান। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সিজদাকারীদের মাঝে আপনার উঠা বসা, অর্থাৎ জামাতের সাথে যখন আপনি নামাজ আদায় করেন, কিভাবে দাঁড়াইলেন, কিভাবে রুকু সিজদা করলেন, আল্লাহ কি দেখছে কিনা? আল্লাহকে দেখছে কিনা? দাঁড়াইলেন, নামাজে দাঁড়াই, একটু পরে মশা মারলেন, গা চুলকাইলেন, দাঁড়িয়ে আশ্রাইলেন, চুল খাজ্জাইলেন, কদ্দুর পরে মা আছে না এমন মুসল্লি? কথা বলেন না, আছে না? একটু পরে এনে মশা মারে, নামাজে দাঁড়ায় মশা মারে, মাথা চুলকায়, শরীর চুলকায়, কি হা করে তাকাই দিছি, ভুল কিছু বললাম নাকি? নামাজে দাঁড়াই, এরপরে রুকু থেকে উড়ে সেজে দেখে উড়ে লুঙ্গি ঝাড়ে। আছে কিনা এমন মুসল্লি? অথচ আল্লাহ তাআলা বলতেছেন, তিনি তো সেই আল্লাহ যিনি তোমরা যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহ কোথায়? সামনে না? কোনোদিন আসামি কাঠগড়ায় দাঁড়ায় আপনার জজ সাহেবের সামনে কোর্টের কলার এভাবে লাড়া দিছে? হ্যাঁ, লুঙ্গি ধরে লাড়া দিছে? এগুলা তো আপনারা দেন কেন? আমরা দিই কেন? আমরা আসামি না? তো আল্লাহর সামনে যে আসামি হয়ে দাঁড়াইলাম, সে আসামিরা তো অহংকার কিসের? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, বান্দা তুমি যে নামাজে সিজদা করতেছ, সিজদা কিভাবে করতেছ, সিজদা কার উদ্দেশ্যে করতেছ আমি সেটাও জানি। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আমাদের নামাজের কাতার সমূহ আল্লাহ দেখেন। তাই নামাজের কাতার সোজা করে দাঁড়াবো, কারণ নামাজের কাতার বাঁকা হলে নামাজের পূর্ণতা আর থাকে না।
নামাজের পূর্ণতা নষ্ট হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। তোমরা নামাজের কাতার ঠিক করবে। নামাজের কাতার কি করবে? ঠিক করা মানে কি? আমরা তো শুধু সোজা করার কথা বলি। ঠিক করা মানে হচ্ছে শুধু সোজা কথা, শুধু সোজা করা নয়, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে মধ্যে কোনো ফাঁকা রাখতে পারবে না, কাতার ঠিক করে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজের কাতার সমূহ ঠিক করবে, কেননা কাতার ঠিক করা সালাত কায়েমের অন্তর্ভুক্ত। সালাত কায়েমের অন্তর্ভুক্ত।